মহাকর্ষ বিভব বা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল নিয়ে আমরা এখন কথা বলবো। খেয়াল করে দেখো, আমাদের এখানে এ হচ্ছে একটা বিন্দু এবং এটাকে আমি মহাশূন্যে রাখলাম, যার আশেপাশে কোনো কিছু নেই, এবং এই এ বিন্দু থেকে ইনফিনিটি ডিস্টেন্সে বা অসীম সংখ্যক দূরত্বে আমরা আরও একটা পয়েন্ট দেখলাম, সেটা হচ্ছে বি বিন্দু। এখন তুমি যদি বি বিন্দুর খুব কাছাকাছি অবস্থানে এম ভরের কোনো একটা বস্তুকে রাখো এবং এই এম ভরের বস্তুটাকে যদি তুমি এই বিন্দুতে নিয়ে আসতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কিছু পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এখানে এম ভরের বস্তুর উপর আমরা যদি বি থেকে এর দিকে একটা বল প্রয়োগ করি, তাহলে কিন্তু এই ইনফিনিটি সরণ অতিক্রম করে এম ভরের বস্তুটা বি বিন্দু থেকে এই বিন্দুতে চলে আসবে। তাই যদি চলে আসে, তাহলে আমাদের সরণের দিকটা কোন দিকে হবে? অবশ্যই বি থেকে এর দিকে হবে। যেহেতু এখানে একটা সরণ ঘটছে, এম ভরের বস্তুর উপর আমি একটা বল প্রয়োগ করছি, ধরে নাও বলটা হচ্ছে এফ, তার মানে এখানে বলও কাজ করছে, সরণও কাজ করছে। আর যখন বল এবং সরণ দুজন কাজ করে, তখন আমি বলতে পারি টোটালটা আসলে একটা কাজের মধ্যে পড়ে বা ওয়ার্কের মধ্যে পড়ে। কেননা কাজের মধ্যে তোমরা জানো বল এবং সরণের যে গুণফল, সেটাই হচ্ছে কাজ। তাহলে আমি এখানে যদি ধরে নিই ডব্লিউ পরিমাণ আমি এখানে কাজ করেছি, এবং এই কাজটা এমন যে আমি এখানে বেসিক্যালি বি বিন্দু থেকে এই বিন্দুর দিকে এম ভরের বস্তুটাকে নিয়ে এসেছি, বা বলা যায় আমি ইনফিনিটি ডিস্টেন্স থেকে এই বিন্দুতে কোনো একটা ভরকে নিয়ে এসেছি। তার মানে তুমি এটাকে ইচ্ছে করলে ডব্লিউ অফ বি থেকে এ লিখতে পারো, অথবা তুমি এটাকে ইচ্ছে করলে ডব্লিউ অফ ইনফিনিটি টু এ লিখতে পারো, কারণ বি বিন্দুটা আমাদের ইনফিনিটি অবস্থানে বসে আছে। এখন এই পরিমাণ কাজ যে তুমি করেছো, এই পরিমাণ কাজ তুমি কার জন্য করেছো? অবশ্যই এম ভরের বস্তুর জন্যই করেছো। তাহলে আমি এটাকে যদি এভাবে লিখি, এম ভরের বস্তুর জন্য আমি ডব্লিউ অফ বি থেকে এ অথবা ডব্লিউ অফ ইনফিনিটি টু এ পরিমাণ কাজ করলাম, যে কাজের ফলে আমাদের এম ভরের বস্তুটা বি বিন্দু থেকে এ বিন্দুতে চলে আসলো। এখন আমি যদি সেম কাজটা করতে চাই 1 কেজি ভরের বস্তুর জন্য, তাহলে কেমন হবে? খেয়াল করে দেখো, এখানে 1 কেজি ভরের বস্তু চেঞ্জ হয়ে গেছে এম কেজি ভরের বস্তুর মাধ্যমে, এবং এক্ষেত্রে আমি যদি এটাকে একটু ঐকিক নিয়ম করি, তাহলে 1 কেজি ভরের বস্তুর উপর আমি কি পরিমাণ কাজ করব যদি আমি 1 কেজি ভরের বস্তুকে বি বিন্দু থেকে বা ইনফিনিটি দিক থেকে বা দূরত্ব থেকে এই বিন্দুতে নিয়ে আসি? তাহলে এটা সিম্পলি হবে ডব্লিউ অফ ইনফিনিটি টু এ ডিভাইড বাই এম। তাহলে আমরা 1 কেজি ভরের বস্তুকে ইনফিনিটি দূরত্ব থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বা একটা নির্দিষ্ট বিন্দু এতে নিয়ে আসতে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে পারি, এবং এই কাজটা হচ্ছে ডব্লিউ ইনফিনিটি টু এ ডিভাইড বাই এম। এবং এই যে আমরা অসীম দূরত্ব থেকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটা 1 কেজি বা একক ভরের বস্তুকে একটা নির্দিষ্ট বিন্দু ধরা যাক এতে আনতে যে পরিমাণ কাজ করেছি, এই কাজটাকে বলা হচ্ছে মহাকর্ষ বিভব। তার মানে মহাকর্ষ বিভব যেটা, এটাকে বেসিক্যালি ভি দিয়ে প্রকাশ করা হয়, এবং এক্ষেত্রে মহাকর্ষীয় বিভবটার মান হচ্ছে, আমরা ইনফিনিটি অথবা বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে এনেছি, কাকে এনেছি? 1 কেজি ভরের বস্তুকে বা একক ভরের বস্তুকে, এবং এটা আনতে আমাদের যে পরিমাণ কাজ করতে হয়েছে সেটা হচ্ছে ডব্লিউ ইনফিনিটি টু এ ডিভাইড বাই এম। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে আমরা কিন্তু এখানে সরাসরি মহাকর্ষ বিভবটা পাবো না, আমরা বেসিক্যালি এখানে বিভব পার্থক্যটা পাবো। কিভাবে? খেয়াল করে দেখো, আমাদের এখানে বিন্দু কিন্তু দুটো, একটা হচ্ছে বি বিন্দু আর একটা হচ্ছে এ বিন্দু। যদিও বি বিন্দুটা হচ্ছে ইনফিনিটি বা অসীমে, বাট তারপরেও এটা কিন্তু একটা বিন্দু। তার মানে আমরা যখন কোনো একটা বিভব বের করতে যাচ্ছি, আসলে সেটা মহাকর্ষ বিভব হবে না, সেটা হবে বিভব পার্থক্য। তার মানে এই জায়গাটাতে যে ভিটা লিখেছি, এটা আসলে ওয়ান কাইন্ড অফ বিভব পার্থক্য নির্দেশ করে। আর বিভব পার্থক্যটা হিসাব করা হয় যেটা হচ্ছে শেষ সেই বিভব পার্থক্য থেকে যেটা হচ্ছে শুরু তার বিভব পার্থক্য। দ্যাট মিন্স আমাদের এখানে 1 কেজি ভরের বস্তুটা একদম শেষে এই বিন্দুতে পৌঁছেছে, তার মানে এই বিন্দুর অবশ্যই একটা আলাদা বিভব আছে। মাইনাস কোথা থেকে এসেছি? আমাদের 1 কেজি ভরের বস্তুটা বি বিন্দু থেকে এসেছে, তার মানে বি বিন্দুতেও কি আমাদের আলাদা একটা বিভব আছে, এবং এটার যেই সমন্বয় তাই হচ্ছে ডব্লিউ ইনফিনিটি টু এ ডিভাইড বাই এম। তো উপরে কিন্তু আমি জাস্ট কাজের পরিমাণ লিখেছি, যে পরিমাণ কাজ করার মাধ্যমে আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে বস্তুটাকে নিয়েছি, সেটা হচ্ছে ডব্লিউ ইনফিনিটি টু এ। এটা কিন্তু আলাদা কোনো বিষয় না। এখন খেয়াল করো, আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেসিক্যালি কোনো একটা বিন্দু যখন অসীমে থাকে, অসীমে থাকা অবস্থায় ওই বিন্দুর বিভবটাকে শূন্য ধরা হয়। দ্যাট মিন্স আমরা এখানে বি বিন্দুটাকে একদম ইনফিনিটি বা অসীমে দেখতে পাচ্ছি, এবং অসীমে থাকা অবস্থায় বেসিক্যালি কোনো একটা বস্তুর ক্ষেত্রে বা কোনো একটা বিন্দুর ক্ষেত্রে
মহাকর্ষীয় বিভবের মানটা শূন্য ধরা হয়। তার মানে ভি অফ ইনফিনিটি যদি আমি এখানে লিখি তাহলে এই মানটা হচ্ছে আমাদের অবশ্যই শূন্য হবে। এবং তুমি এখানে ভি অফ ইনফিনিটির বদলে ভি অফ বিও লিখতে পারো, যার মানটা হচ্ছে টোটালি শূন্য। তার মানে আমি বলতে পারি এই জায়গাটাতে ভি অফ বি এর মানটা কি শূন্য হবে। আর তাই যদি হয় তাহলে ভি অফ এ বা এ বিন্দুর জন্য মহাকর্ষীয় বিভবের মান হবে ডব্লিউ ইনফিনিটি টু এ অথবা বি টু এ ডিভাইড বাই হচ্ছে এম। তার মানে এখান থেকে আমরা সহজে বুঝতে পারলাম যে অসীম দূরত্বে থাকা অবস্থায় কোনো একটা বিন্দুর জন্য মহাকর্ষীয় বিভবের মান শূন্য হয়। এবং এই ভিত্তিতে আমি যদি এখানে টোটাল ডেফিনেশনটা দাঁড় করে তাহলে আমি বলতে পারবো অসীম দূরত্ব থেকে বা ইনফিনিটি দূরত্ব থেকে বা বলা যায় এই সিনারি অনুসারে বি বিন্দু থেকে এই বিন্দুতে বা নির্দিষ্ট কোনো একটা বিন্দুতে যদি 1 কেজি ভরের বস্তু বা একক ভরের বস্তুকে আমি নিয়ে আসি তাহলে আমার যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব বা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। আর এখানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা বেসিক্যালি পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য হিসেবে কাজ করে, যেখানে বিভব পার্থক্য হচ্ছে একদম শেষের যে পয়েন্ট তার বিভব মাইনাস একদম প্রথম যে পয়েন্টটা তার বিভব। বাট এখানে আমাদের প্রথম পয়েন্ট হিসেবে বি পয়েন্টটা কাজ করেছিল, বাট ইনফিনিটিতে আমাদের মহাকর্ষীয় বিভবের মান শূন্য থাকে বলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সজেড এই বিন্দুর বিভবটা পাচ্ছি। এখন কথা হচ্ছে আমি যখন 1 কেজি ভরের বস্তু বা একক ভরের বস্তুটাকে টেনে আনলাম ইনফিনিটি থেকে এই বিন্দুতে, এই টেনে আনাটা একটা নির্দিষ্ট কন্ডিশন ফলো করে। সেটা হচ্ছে আমরা যখন এই বস্তুটাকে নিয়ে আসবো অবশ্যই তাকে এমনভাবে আনতে হবে যাতে তার কোনো গতির পরিবর্তন না হয়। দ্যাট মিনস আমরা এটাকে সমবেগে আনার চেষ্টা করব এবং সমযোগে যখন আনার চেষ্টা করব তখন এর কাইনেটিক এনার্জি বা গতিশক্তির পরিবর্তনটা শূন্য হবে। দ্যাট মিনস বি বিন্দুতে থাকা অবস্থায় একক ভরের বস্তুর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি যেমন হবে, এই বিন্দুতে আসলেও যেন তার কাইনেটিক এনার্জি বা গতিশক্তিটা একই থাকে। দ্যাট মিনস মহাকর্ষীয় বিভব তখনই কাজ করবে যখন আমাদের কাইনেটিক এনার্জি এর পার্থক্য বা বলা যায় ডেল কে ই এর মানটা শূন্য হবে। তার মানে তুমি একদম সাবধানে নিয়ে আসার চেষ্টা করবে বি বিন্দু থেকে বা ইনফিনিটি পয়েন্ট থেকে কোনো একটা বস্তুকে এই বিন্দুতে বা নির্দিষ্ট বিন্দুতে, যাতে কোনো মতেই পথের মধ্যে চলার পথে আমাদের কাইনেটিক এনার্জি বা গতিশক্তির কোনো পরিমাণ পরিবর্তন না হয়। তো এখান থেকে আমরা বলতে পারলাম যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যদি ধ্রুব থাকে তবেই আমরা এখান থেকে মহাকর্ষীয় বিভবটাকে পাবো। এখন আমরা এই মহাকর্ষীয় বিভবের মাত্রা এককগুলো দেখব। বেসিক্যালি মাত্রাটা কীভাবে বের করি, আমি যদি এই সূত্রের দিকে তাকাই, আমাদের উপরেরটা হচ্ছে কাজের একক হচ্ছে জুল এবং নিচেরটা হচ্ছে আমাদের ভর, ওই বস্তুটার ভর আর কি, যেটা এম কেজি যখন ছিল তো ভরটাকে আমরা কেজি যদি বলি তাহলে আমরা এটার মাত্রা বা একক যদি এককের কথা বলি তাহলে জুল পার কেজি পাবো। আর এটার মাত্রা তোমরা যদি বের করতে চাও তাহলে অবশ্যই কাজের মাত্রা ডিভাইডেড বাই ভরের মাত্রা যদি করো তাহলে মাত্রা পাবে। এবং মহাকর্ষীয় বিভবের মাত্রা হচ্ছে এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা তোমরা হিসাব করে বের করতে পারো, এল স্কোয়ার এবং টি ইনভার্স 2 হবে। এবং এই যে আঁকাটাতে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যদি আমরা এরকম ইনফিনিটি দূরে না থেকে খুব কাছাকাছি একটা দূরত্ব থাকি তখন আসলে কি হবে। খেয়াল করে দেখো এখানে মহাকর্ষীয় বিভব পার্থক্য বিষয়টা তখন চলে আসবে। আমরা এতক্ষণ পড়েছিলাম মহাকর্ষীয় বিভব যেটা ছিল ইনফিনিটি ডিস্টেন্সের জন্য। আর যদি আমাদের এ বিন্দু এবং বি বিন্দু একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকে, ধরা যাক এই নির্দিষ্ট ডিস্টেন্সটা হচ্ছে আর, আমি এই জায়গাটাতে লিখছি আর ডিস্টেন্সে যদি থাকে তাহলে কিন্তু এই দুটো বিন্দুর মাঝে যেটা কাজ করবে সেটা হচ্ছে বিভব পার্থক্য কাজ করবে বা মহাকর্ষীয় বিভব পার্থক্য কাজ করবে। তখন কিন্তু আমরা বলতে পারবো না যে এখানে এক্সজেড এই বিন্দুর জন্য বিভব কাজ করছে। তাহলে আমরা এখান থেকে দেখি যে কীভাবে এখানে বিষয়টা কীভাবে হয়। তুমি ধরো এখানে বি বিন্দু থেকে এই বিন্দুর যে ডিস্টেন্সটা পেলে বা ডিসপ্লেসমেন্ট বা সরণটাকে পেলে, এটা হচ্ছে আর। এখন তুমি এম ভরের বস্তুটাকে যদি এই বিন্দুতে নিয়ে যেতে চাও তাহলে অবশ্যই তোমাকে এতটুকু পথ অতিক্রম করতে হবে, তার মানে তোমার সরণটা হবে হচ্ছে আর ভেক্টর। এবং এক্ষেত্রে তুমি অবশ্যই একটা নির্দিষ্ট বল অ্যাপ্লাই করবে এম ভরের বস্তুর উপর, যে বলটাও কিন্তু কাজ করবে সরণ যেদিকে কাজ করছে সেদিক বরাবর, দ্যাট মিনস বি থেকে এর দিক বরাবর। আবার তুমি যখন এম ভরের বস্তুটাকে নিয়ে যাবে বি থেকে এই বিন্দুতে, এই নিয়ে যাওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট। তোমাকে প্রতিটা মুহূর্তে কাইনেটিক এনার্জি বা গতিশক্তির মানটা কনস্ট্যান্ট ধরে ধরে নিতে হবে, তা না হলে কিন্তু তোমার এখানে মহাকর্ষীয় বিভব কাজ করবে না। তো এখন তুমি যদি এফ পরিমাণ বল অ্যাপ্লাই করার মাধ্যমে এমনভাবে এম ভরের বস্তুটাকে বি বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে গেলে যে যাত্রাপথের প্রতিটা বিন্দুতে তার গতিশক্তি সমান থাকে, তবে আমরা বলতে পারি এই ক্ষেত্রে আমাদের বিভব পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে
ফাইনাল পয়েন্টের বিভব মাইনাস ইনিশিয়াল পয়েন্টের বিভব। এখানে ফাইনাল পয়েন্ট হচ্ছে আমাদের এ পয়েন্ট এবং ইনিশিয়াল বা আদি পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট, কারণ আমরা বি পয়েন্ট থেকে কিন্তু এম ভরের বস্তুটাকে নিচ্ছি। তাহলে আমরা ফাইনাল পয়েন্টের বিভবটাকে ভি এ ধরতে পারি মাইনাস ইনিশিয়াল পয়েন্টের যে মহাকর্ষ বিভব সেটাকে আমরা ভি বি ধরতে পারি। এটা ইজ ইকুয়াল টু আমরা আগের সূত্রটাকে জানছি যে উপরে বসবে হচ্ছে কাজ, যে পরিমাণ কাজ আমাদের দরকার হচ্ছে বি থেকে এতে নিয়ে যাওয়ার জন্য এম ভরের বস্তুটাকে, আর নিচে হবে সেই এম ভরের বস্তুর ভরটা। তাহলে আমাদের এখানে কাজ ডব্লিউ হবে কি, আমি বি বিন্দু থেকে বস্তুটাকে এ বিন্দুতে নিয়ে যাচ্ছি, এটাকে প্রকাশ করা হয় বি টু এ, একটা অ্যারো সাইন দিয়ে আর কি প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটার ডেফিনিশন তখনই ভ্যালিড হবে যখন আমি বলবো বস্তুটাকে প্রতিটা মুহূর্তে একই কাইনেটিক এনার্জি দিয়ে নেওয়া হয়েছে। দ্যাট মিনস এখানে শেষ কাইনেটিক এনার্জি বা গতিশক্তি এবং আদি কাইনেটিক এনার্জি বা গতিশক্তির পার্থক্যটা 0 হতে হবে। এবার এম ভরের বস্তুর জন্য আমরা মহাকর্ষ বিভব যেটা আছে সেটা বের করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ যে দুটো পয়েন্ট দেখেছিলাম, এই দুটো পয়েন্ট এ এবং বি এরা কিন্তু স্পেসে ছিল, টোটালি মহাশূন্যে ছিল। তার মানে আমাদের এই পয়েন্ট এবং বি পয়েন্টের ধারে কাছে কোনো ম্যাস ছিল না বা কোনো বস্তু ছিল না যে বস্তুটা থাকলে সমস্যা হতো। কিন্তু যদি আমি ঠিক এই বস্তুর খুব কাছে, ধরা যাক 8 দূরত্বে একটা বড় ভরের বস্তু, ধরা যাক পৃথিবী বা এরকম একটা বস্তু এমকে বসাই, তাহলে কি ঘটবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে, যদি তুমি এখন এম ভরের এই বস্তুটাকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে চাও, তাহলে কিন্তু তোমার এখানে ডেল কে ই বা কাইনেটিক এনার্জির মানটা 0 থাকতে পারবে না। এর কারণ হচ্ছে, যখন তুমি এম ভরের বস্তুটাকে নিতে যাচ্ছ বি থেকে এর দিকে, যতই তুমি এর দিকে বস্তুটাকে নিতে থাকবে ততই এম ভরের এই বড় বস্তুটা তোমার ছোট এম ভরের বস্তুটাকে আকর্ষণ করা শুরু করবে। আর যদি এই আকর্ষণটা করা শুরু করে, তাহলে কিন্তু তুমি এখানে কনস্ট্যান্ট ভ্যালোসিটি বা বলা যায় কি বলে এটাকে, আসলে কনস্ট্যান্ট ভ্যালোসিটি মানে হচ্ছে সমবেগ। তাহলে এই সমবেগটা তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না ছোট হাতের এম ভরের বস্তুর জন্য। তার মানে তোমার বস্তুটা যখন বি থেকে এতে যাওয়া শুরু করবে, তখন আস্তে আস্তে কিন্তু বড় হাতের এম ভরের বস্তুর জন্য ছোট হাতের এম ভরের বস্তুর বেগটা বাড়তে থাকবে এবং এখানে একটা অ্যাক্সেলারেশন বা ত্বরণ কাজ করবে। বাট তোমার তো দরকার হচ্ছে স্থির কাইনেটিক এনার্জি বা স্থির গতিশক্তি, এবং এই স্থির গতিশক্তিটা তুমি যদি নিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এম ভরের বস্তুটাকে বিপরীত দিকে একটা এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। বিষয়টা এরকম, ধরো এই জায়গাটাতে যখন তোমার এম ভরের বস্তুটা আসবে, ছোট হাতের এম ভরের বস্তুটা, তখন এই বস্তুটাকে কিন্তু একই সাথে বড় হাতের এম ভরের বস্তু তার গ্র্যাভিটেশনাল ফিল্ডের মাধ্যমে টানবে বা মহাকর্ষ বলের মাধ্যমে টানবে, এবং এই টানার ফলে তোমার ছোট হাতের এম ভরের বস্তুটা একটা ত্বরণ তৈরি হবে। এখানে কোনো সমবেগ থাকবে না, যার ফলে এখানে কোনো কাইনেটিক এনার্জি সমান হবে না, দ্যাট মিনস স্থির থাকবে না। তুমি এক্ষেত্রে যেটা করতে পারো সেটা হচ্ছে, তোমাকে তখন স্থির কাইনেটিক এনার্জি বা স্থির গতিশক্তি অ্যাপ্লাই করার জন্য ঠিক তার বিপরীতে আরও একটা বল অ্যাপ্লাই করতে হবে, এবং এই বলটা হচ্ছে আমাদের এক্সটার্নাল বল বা এক্সটার্নাল ফোর্স। এবং এই বলটা আসলে এক্সটার্নাল ফোর্স হিসেবে কাজ করে বা এক্সটার্নাল এজেন্ট হিসেবে কাজ করে বা বাহ্যিক এজেন্ট হিসেবে কাজ করে। তো এই বলটা মান ফিক্সড না, কেননা আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা বা মহাকর্ষ বল দ্বারা বড় হাতের এম ভরের বস্তুটা ছোট হাতের এম ভরের বস্তুটাকে টানবে, এই টানের বলের মানটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? কারণ আমাদের এখানে বি থেকে এর দিকে আমরা ছোট হাতের এম ভরের বস্তুটাকে নিয়ে যাচ্ছি, তার মানে দূরত্ব আস্তে আস্তে কমছে। দ্যাট মিনস আমাদের এখানে এ বিন্দু থেকে বড় হাতের এম ভরের বস্তুটার দূরত্ব হচ্ছে আর, তো এই আর দূরত্বটাতে আস্তে আস্তে চলে আসছে ছোট হাতের এম ভরের বস্তু। তাই সেই ক্ষেত্রে আমরা এফ ও এক্সটার্নাল যেটা আছে বা বাহ্যিক যে বলটা আছে, সেই বলটাকে স্থির রাখতে পারবো না। সময়ের সাথে সাথে যতই দূরত্ব কমতে থাকবে ততই আমাদের এই বলটাকে বাড়াতে হবে, কারণ এফজি এর মান বা গ্র্যাভিটেশনাল ফোর্সের মানটা এখানে আস্তে আস্তে বাড়তে থাকবে। তারপর তোমাদের একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যখন কোনো একটা টেবিল থেকে কোনো একটা বস্তু নিচে পড়ে যায়, ধরা যাক তোমার একটা বই টেবিলের উপর রেখেছো, এই বইটা হচ্ছে টেবিলের থেকে নিচে পড়ে গেছে। এই পড়ে যাওয়াটার জন্য যে কাজটা করা হয়েছে এটা হচ্ছে গ্র্যাভিটি ধারা কাজ বা মহাকর্ষ ধারা কাজ, এবং এই কাজটা হচ্ছে ধনাত্মক কাজ। কিন্তু তুমি যখন বইটাকে মহাকর্ষ বলের বিপরীতে টেনে টেবিলে তুলবে মেঝে থেকে, তখন সেই কাজটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক বা নেগেটিভ কাজ। তার মানে মহাকর্ষ যে কাজটা করে সেটা আসলে পজিটিভ কাজ করে, এবং আমরা মহাকর্ষের বিরুদ্ধে যে কাজগুলো করি সেগুলো হচ্ছে নেগেটিভ কাজ, যেটা হচ্ছে তোমার ধনাত্মক এবং ঋণাত্মক কাজ। তো এখন খেয়াল করে দেখো, আমাদের এখানে এমটাকে তুমি আর্থ বা পৃথিবী ধরতে পারো,
বোঝার সুবিধার জন্য। তাহলে পৃথিবীর যত কাছাকাছি আমাদের ছোটো হাতের এম ভরের বস্তুটা আসছে, ততই কিন্তু আমাদের পৃথিবী মহাকর্ষ বল দ্বারা এই ছোটো হাতের এম ভরের বস্তুটাকে নিজের দিকে টানছে। তার মানে এই যে এখানে এফজিটা আসলে পৃথিবীর জন্য আকর্ষণ বল, যেটা এম ভরের বস্তুর উপর কাজ করছে। তাই পৃথিবী যেহেতু এম ভরের বস্তুর উপর মহাকর্ষ বল দ্বারা কাজ করছে, তাই এই কাজটা হচ্ছে আমাদের ধনাত্মক কাজ। তাই আমি বলতে পারি এফজি আসলে যে কাজের জন্য দায়ী সেটা হচ্ছে ধনাত্মক কাজ। কিন্তু আমি যদি ওই বইয়ের ঘটনায় চলে যাই, তুমি মেঝে থেকে একটা বইকে উঠাচ্ছ, তার মানে পৃথিবী যে কাজটা করতে চাচ্ছে তুমি তার বিরুদ্ধে কাজটা করছো। পৃথিবী চাচ্ছে বইটাকে তার কেন্দ্রের দিকে নিয়ে যেতে, তুমি চাচ্ছ কেন্দ্রের বিপরীতে বইটাকে তুলে টেবিলে উঠাতে। তার মানে তোমার কাজটা হচ্ছে নেগেটিভ কাজ। আমরা কিন্তু এখানে সেম কাজটা করছি। আমরা ছোটো হাতের এম ভরের যে বস্তুটা আছে ওর উপর কিন্তু এফ এক্সটার্নাল একটা বল প্রয়োগ করেছি, এবং এই বলটাকে বলা হয় এক্সটার্নাল এজেন্ট বা বাহ্যিক এজেন্ট। এবং এই বলটা যেহেতু আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের বিরুদ্ধে অ্যাপ্লাই করেছি বা মহাকর্ষ বলের বিরুদ্ধে যেহেতু অ্যাপ্লাই করেছি, তা আমি বলতে পারি এফ এক্সটার্নাল এই বলটা আসলে যে কাজের জন্য দায়ী হবে সেটা হবে আমাদের নেগেটিভ কাজ। তার মানে এই জায়গাটাতে কিন্তু ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এই কনসেপ্টটা কিন্তু চলে আসে। যেমন তোমরা পরের ছবিটি একটু দেখতে পারো যে আমাদের এখানে বস্তুটা প্রথমে বি বিন্দুতে ছিল, সেটা থেকে আমাদের এই বিন্দুতে চলে আসছে। এবং আমরা এখানে কি করেছি যে যখন বস্তুটা বি বিন্দু থেকে এই বিন্দুতে চলে আসছে, ধরে নাও এটা হচ্ছে আমাদের বি বিন্দু, তখন কিন্তু আমাদের আস্তে আস্তে এম ভরের বস্তুটা বা এটাকে যদি আমি পৃথিবী তৈরি আর্থ, সে কিন্তু বস্তুটার উপর আকর্ষণ বাড়াচ্ছে। এবং ওই আকর্ষণটাকে আমরা কাটানোর জন্য একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, এবং ওই এক্সটার্নাল ফোর্সের মানটাও কিন্তু কনস্ট্যান্ট ছিল না, কেননা ওই এক্সটার্নাল ফোর্সের মানটা আস্তে আস্তে বাড়ছিল। যে এক্সটার্নাল ফোর্সটা কাজ করছিল গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বলের বিপরীতে। তার মানে আমাদের এই জায়গাটাতে এক্সটার্নাল এজেন্ট যেটা থাকে সেটা আসলে ঋণাত্মক কাজ হিসেবে গণ্য হয়। তো এখন আমরা কনসেপ্টটাকে একটু ভিন্ন করি। ভিন্ন হচ্ছে কি, খেয়াল করে এখানে কিছু জিনিস আমি দিয়েছি, আমি একটা ইনফিনিটি জিনিসও দিয়েছি। তো তুমি এই পয়েন্টটাকে ধরে নাও বি পয়েন্ট, যদি আমি এখানে ওভাবে দেখাই নেই। এখন আমরা একটু বিপরীত কাজ করব। বিপরীত কাজ মানে হচ্ছে কি, ধরে নাও তোমার বস্তুটা এখন এই বিন্দুতে বসে আছে। তার মানে এই বিন্দুতে যখন বস্তুটা বসে আছে, সে একই সাথে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল করছে, যেটা হচ্ছে এফজি। অর্থাৎ এম ভরের বস্তুটা যদি পৃথিবী হয় তাহলে সে তাকে এফজি বলে টানছে। এখন আমি যদি একটু ভিন্ন কাজ করি তাহলে কি হবে, আমরা এখন চাচ্ছি যে এম ভরের বস্তুটাকে এ থেকে শুরু করে একটা নির্দিষ্ট দূরত্বে নিতে, এবং এই নেওয়ার সময় কিন্তু আমাদের একটা এক্সট্রা কাজ করতে হবে। সেই কাজটা আমি এখন বের করব। তাহলে এই বিন্দুতে যখন এম ভরের বস্তুটা বসে আছে, আমি চাচ্ছি তাকে এ থেকে এই বিন্দুটাতে নিতে, দ্যাট মিনস বি বিন্দুতে নিতে। দ্যাট মিনস আমরা আগেরবার কিন্তু বি থেকে এতে নিয়েছিলাম, বাট এখন আমরা উল্টো কাজ করব। এই বিন্দুতে বসে থাকা বস্তুটাকে পৃথিবীর মহাকর্ষ বলের বিপরীতে বল প্রয়োগ করে বি বিন্দুতে নিয়ে যাব। এবং ধরে নাও এতটুকু জায়গার দূরত্বটা হচ্ছে তোমার এক্স। দ্যাট মিনস বি বিন্দুটা যদি এখানে হয় তাহলে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এক্স। এবং তুমি যদি এই কাজটা বের করতে চাও, কাজ মানে কি, কাজ মানে হচ্ছে বল গুণন সরণ। তার মানে তোমার এক্সের যে সরণটা সেটা আসলে পজিটিভ এক্স অক্ষ বরাবর হচ্ছে, এবং এই সরণটা আসলে ইনফিনিটি বরাবর হচ্ছে। তুমি ইনফিনিটির অ্যাক্সিসটাকে এক্স অ্যাক্সিস ধরতে পারো, আমি এটাকে এক্স অ্যাক্সিস ধরলাম। এবং তুমি যদি টোটাল কাজটা বের করতে চাও, দ্যাট মিনস তুমি যদি এই বিন্দু থেকে এম ভরের বস্তুটাকে এই ইনফিনিটিতে নিয়ে আসতে চাও, তাহলে তোমার যে কাজটা করতে হবে সেটা আমরা এখন বের করব। তো আমি এখানে এম ভরের বস্তুটাকে ছোট্ট করে দেখাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে এখন মহাকর্ষ ক্ষেত্র বা বড় হাতের এম ভরের বস্তুর প্রভাবটাকে কাটিয়ে এই বিন্দুতে থাকা ছোট হাতের এম ভরের বস্তুটাকে ইনফিনিটি দূরত্বে নিয়ে যাওয়া, এবং এটা নিয়ে যেতে যে কাজটা করতে হবে সেই কাজটা বের করা। তাহলে কাজ করার জন্য কী করতে হবে, আমরা সরণ পাচ্ছি হচ্ছে এক্স, এবং আমরা ধরে নিলাম এম ভরের বস্তুটাকে ঠিক এই বরাবর একটা নির্দিষ্ট বল প্রয়োগ করায় সে আসলে এ থেকে বি বিন্দুতে গেছে, এবং এই বলটাকে আমি ধরে নিলাম এফ। এবং তোমরা সবাই জানো এই বলটা আসলে ওয়ান কাইন্ড অফ এক্সটার্নাল ফোর্স হিসেবে কাজ করছে বা বাহ্যিক এজেন্ট হিসেবে কাজ করছে, এবং এই বলের জন্য তৈরি হওয়া যে কাজ সেটা কিন্তু অবশ্যই নেগেটিভ, কেননা এটা আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে। অনেকটা টেবিলের নিচ থেকে বইটাকে মেঝে থেকে টেবিলে উঠানো। এখন আমি যদি
এই টোটাল কাজটা বের করতে চাই তাহলে কিন্তু আমাদের অসীম সংখ্যক দৈর্ঘ্য লাগবে এবং অসীম দৈর্ঘ্যের জন্য প্রতিটা অঞ্চলে যে পরিমাণ কাজ হয়েছে সে কাজগুলোকে যোগ করতে হবে। তার মানে ওয়ান কাইন্ড অফ ইন্টিগ্রেশনের কাজ এখানে। তো আমি যেটা করব ইন্টিগ্রেশনের জন্য এম ভরের বস্তুটাকে আমি ধরে নিলাম বি বিন্দুতে এনেছি, বি বিন্দু থেকে খুব সামান্য একটা দূরে আমি তাকে নিয়ে গেলাম এবং এই দূরত্বটা ধরে নাও ডিএক্স দূরত্ব। তাহলে ডিএক্স দূরত্বে এখন আমার এম ভরের বস্তুটা বসে আছে। তাহলে এই সামান্য দূরত্বে নিয়ে যেতে আমার যতটুকু বল প্রয়োগ করতে হয়েছে এক্সটার্নাল বল, সেই বলের সাথে আমি যদি এই সরণটাকে গুণ করে ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমি মোটামুটি টোটাল কাজটা পেয়ে যাব, যে কাজের মাধ্যমে আমি এম ভরের বস্তুটাকে ইনফিনিটিতে নিয়ে যেতে পারবো। তাহলে এটির হিসাবটা এরকমভাবে হবে, আমাদের এখানে টার্গেট হচ্ছে কি আমরা এখানে এক্সটার্নাল কাজটা বের করব, অর্থাৎ যেই কাজের মাধ্যমে আমরা এ বিন্দু থেকে এম ভরের বস্তুটাকে ইনফিনিটি বিন্দুতে নিয়ে যাব বা ইনফিনিটি দূরে নিয়ে যাব। তার মানে আমরা যে কাজটা এখানে করবো এটা অবশ্যই এক্সটার্নাল কাজ হবে এবং একই সাথে এই এক্সটার্নাল কাজের একটা পরিচয় আছে। আমি যদি সহজভাবে করি, এই পরিচয়টা হচ্ছে আমি এখানে আসলে এই বিন্দু থেকে এম ভরের বস্তুটাকে ইনফিনিটিতে নিয়ে যাচ্ছি। তাহলে এই কাজটা আমরা যদি বের করি তাহলে কাজটা কেমন হবে? কাজ মানে হচ্ছে কি বল গুণন সরণ। তাহলে আমাদের বলটা হচ্ছে এফ এবং সরণটা হচ্ছে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ এবং এখানে আমরা যে ইন্টিগ্রেশনটা করব ইন্টিগ্রেশনের সীমা হবে আমাদের এই বিন্দু থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো তো এই বিন্দুর দূরত্ব আসলে কত? আমরা পৃথিবী বা আর্থ থেকে এই বিন্দু দূরত্বটা বের করব। এখানে দূরত্বটা দেখতে পাচ্ছি আর হচ্ছে আমাদের সেই দূরত্ব। তার মানে আমাদের ইনিশিয়াল লিমিট বা বলা যায় নিম্নসীমা যেটা সেটা হচ্ছে আর দূরত্ব থেকে শুরু হবে এবং আমি দেখতে পাচ্ছি যে এই পৃথিবী থেকে আমরা যে বিন্দুতে নিয়ে যাব ফাইনালি এম ভরের বস্তুটাকে সেটা হচ্ছে ইনফিনিটি। তার মানে আমাদের ঊর্ধ্বসীমা যেটা বা ফাইনাল লিমিট যেটা হবে সেটা অবশ্যই হবে ইনফিনিটি। তাহলে আমি পৃথিবীর সাপেক্ষে বা কোনো একটা বড় বস্তুর সাপেক্ষে আর দূরত্ব থেকে ইনফিনিটি দূরত্বে যদি এম ভরের বস্তুটাকে নিয়ে যাই, যে কাজটা করব সেই কাজটা আমরা এখানে বের করছি। তাহলে এটার মানটা বসিয়ে দাও। তুমি এখানে যে এফটা পাবে এফের কিন্তু একটা আলাদা পরিচয় আছে। দেখো তো যখন আমি এই বিন্দু থেকে এম ভরের বস্তুটাকে আস্তে আস্তে এক্স দূরত্বে নিব, ডিএক্স দূরত্বে নিব, আস্তে আস্তে ইনফিনিটির দিকে যখন নিয়ে যাব তখন কিন্তু আমাদের এফ জি এর মানটা এম ভরের বস্তুর উপর প্রভাব কমিয়ে ফেলবে, কেননা আমরা আস্তে আস্তে পৃথিবী থেকে অনেক দূরে সরে যাচ্ছি। তখন আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বলটা কমতে থাকবে এবং আমরা দেখেছিলাম যে মহাকর্ষ বল যে পরিমাণে কাজ করে এম ভরের বস্তুর উপর, ঠিক বিপরীত দিকে আমাদের এফ বলের মানে এফ যে বলটা আছে সেটাও কিন্তু কাজ করে। এটাকে আমরা এফ এক্সটার্নাল বলেছিলাম। তার মানে আমি এখানে যেহেতু এফ এক্সটার্নাল বা এফ এর মান জানি না, এটাকে আমরা সহজেই বের করতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে। দ্যাট মিনস আমাদের এখানে এফ যেভাবে কাজ করবে এফ এর মান এফ জিটাও কিন্তু একইভাবে কাজ করবে, কেননা এম ভরের বস্তুটাকে আমরা স্থির গতিশক্তি হিসেবে রাখছি আর স্থির গতিশক্তি হিসেবে রাখার জন্য আমাদের বেগটাকে সমবেগ হতে হবে। আর সমবেগটা যদি করতে চাই তাহলে অবশ্যই এম ভরের বস্তুটাকে পৃথিবী যে বলে টানছে ঠিক একই বলে আমরা বিপরীত দিকে এফ বল প্রয়োগ করে এম ভরের বস্তুটাকে স্থির রাখবো। তা আমরা বলতে পারি এখানে মহাকর্ষ বল মানে যা আমাদের এক্সটার্নাল ফোর্স বা এফ এক্সটার্নাল তা, এখানে এফটাই আসলে আমাদের এফ এক্সটার্নাল হিসেবে কাজ করবে। আর আমরা এখানে এটার মান মহাকর্ষ বলের মাধ্যমে বের করতে পারি। মহাকর্ষ বল হচ্ছে জি ইন্টু বড় যে বস্তুর ভর ইন্টু ছোট যে বস্তুর ভর ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। এখন দূরত্ব নিয়ে তো আমাদের কনফিউশন লাগতে পারে, বাট এখানে দূরত্বটা যেটা কাজ করবে সেটা হচ্ছে এক্স দূরত্ব। কেন আমি 8 দিলাম না? এর মানে হচ্ছে আমাদের এম ভরের বস্তুটা কিন্তু এই বিন্দুতে একটা নির্দিষ্ট প্রভাব বুঝিয়ে রাখছে। তো এই প্রভাব থেকেই কিন্তু আমি এই এম ভরের বস্তুটাকে বি বিন্দুতে সরাচ্ছি, তারপর ইনফিনিটির দিকে নিয়ে যাচ্ছি। তার মানে এই বিন্দুর মধ্যে যেহেতু এম ভরের বস্তুটার প্রভাব আছে, তাই এই বিন্দু থেকে আমি যখন বি বিন্দুতে বস্তুটাকে সরিয়ে নিচ্ছি ঠিক ওই মুহূর্তটাতে আমাদের ডিস্টেন্সটা হচ্ছে এক্স এবং সেই এক্স ডিস্টেন্সের জন্য আমরা এখানে এই জায়গাটাতে এক্স দিয়েছি। তার মানে আমরা এখানে এফের মানটা পেয়ে গেলাম। আমরা সামেশন করি আর ইনফিনিটি, যদি এফের মানটা বসিয়ে দিই এটা হবে জি এম এম ডিভাইড বাই হচ্ছে এক্স এবং নিচেরটাতে খুব সম্ভবত এক্স স্কোয়ার হবে, রাইট? আমরা যেহেতু নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জানি যে দূরত্বের বর্গ হয়, তো এখানে এক্স স্কোয়ার হবে এবং এর সাথে থাকবে হচ্ছে আমাদের ডিএক্স। এবং এই টোটালটা তোমরা যদি সলভ করতে পারো তাহলে তোমরা সলভ করো, আমি এখানে সলভ করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের সলভ হয়ে গেছে। তোমরা যদি একটু ক্যালকুলাস ইউজ করো তাহলে দেখতে পাবে যে ডব্লিউ এ টু ইনফিনিটি, দ্যাট মিনস আমি এম ভরের বস্তুটাকে এই বিন্দু থেকে ইনফিনিটিতে যদি নেই তাহলে আমরা যে কাজটা পাবো সেই কাজটা হচ্ছে জি এম এম ডিভাইড বাই আর। এখন এই কাজটা কিন্তু পজিটিভ,
তার মানে আমি কি বলতে পারি না, যদি আমি বিপরীত কাজটা করতাম, দ্যাট মিনস আমাদের আগের স্লাইড অনুসারে যদি এম ভরের এই বস্তুটাকে ইনফিনিটি থেকে ধরে এনে এই বিন্দুতে যদি নিয়ে আসতাম, তখন কাজটা কি হতো? টোটালি অপোজিট হতো। দ্যাট মিনস আমরা এখন যে কাজটা পেয়েছি সেটা হচ্ছে এম ভরের বস্তুটাকে এই বিন্দু থেকে ইনফিনিটিতে নিয়েছি, এবং এই কাজটা কিন্তু পজিটিভ এসেছে। খেয়াল করে দেখো, আমাদের এই জায়গাটাতে কিন্তু একটা পজিটিভ সাইন এসেছে হিসাব করে। তাহলে একইভাবে আমি বলতে পারি, যদি আমি ইনফিনিটি থেকে এই বিন্দুতে এম ভরের বস্তুটাকে নিয়ে আসি, এক্ষেত্রে আমাদের কাজটা হবে অপোজিট, এবং এক্ষেত্রে এটার মানটা আসবে হচ্ছে নেগেটিভ। তার মানে আমাদের এই কাজটা তখন হয়ে যাবে ঋণাত্মক কাজ, আর আমরা এখন যে কাজটা করেছি এটা হচ্ছে ধনাত্মক কাজ। তার মানে মনে রাখবে, এখানে কিন্তু এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজটা করা হচ্ছে, বা বাহ্যিক বল দ্বারা কাজটা করা হচ্ছে। তাহলে আমরা সহজেই এখন বিভব পার্থক্য বা মহাকর্ষ বিভব পার্থক্যগুলোকেও বের করতে পারি। যেমন আমি এখানে দুটো বিভব পার্থক্য বের করব। একটা হচ্ছে, আমি যদি এই বিন্দু থেকে ইনফিনিটি বিন্দু পর্যন্ত এই বিভবটাকে বের করতে চাই, দ্যাট মিনস আমাদের এখানে বিভব পার্থক্যটা হচ্ছে এই বিন্দুর সাপেক্ষে ইনফিনিটির বিভব পার্থক্য। তাহলে তার মানটা কত হবে? উপরে বসবে হচ্ছে ওয়ার্ক, এবং এক্ষেত্রে কাজ করবে মানে অপোজিটভাবে, যেটা তোমরা দেখেছো। দ্যাট মিনস ইনফিনিটি থেকে আমি যদি এই বিন্দুতে কোনো একটা বস্তুকে নিয়ে আসি এবং তাকে যদি আমি ওই বস্তুর ভর দ্বারা ভাগ করি, তাহলে সেটাই হবে আমাদের এই বিন্দুর সাপেক্ষে ইনফিনিটি বিন্দুর বিভব পার্থক্য। আই থিঙ্ক এখানে হচ্ছে ব্যাপারটা এমন না, আসলে আমি একটু মুছে এটাকে ঠিক করছি, কারেকশন করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে, আমি যদি এই বিন্দু থেকে ইনফিনিটির দিকে একটা তীর টানি, এই বিভবটা আসলে আমাকে বলবে যে ইনফিনিটি বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর বিভব কত সেটা। তার মানে আমাদের এটুকুর প্রকাশ হচ্ছে আসলে ইনফিনিটি বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর বিভব, এবং এটাই হচ্ছে আমাদের ডব্লিউ এই বিন্দু থেকে ইনফিনিটির দিকে যে কাজ হবে সেটা ডিভাইডেড বাই যে বস্তুর ভর আছে সেটা। এবং এটার মান তুমি যদি এখান থেকে বের করো, তাহলে তুমি যদি হিসাব করে দেখো, তাহলে এ থেকে ইনফিনিটি যেটা সেটা আমরা পেয়েছিলাম পজিটিভ জি এম এম ডিভাইডেড বাই আর। তাহলে উপরে বসবে হচ্ছে জি এম এম ডিভাইড বাই হচ্ছে আর, এবং নিচে থাকবে হচ্ছে আমাদের ছোটো হাতের এম। এবং এটাকে হিসাব করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে উপরে এবং নিচের এম কাটা যাবে, থাকবে হচ্ছে জি এম ডিভাইড বাই হচ্ছে আর এটা, এবং এটা কিন্তু পজিটিভ সাইনের। এবং আমি যদি এই জিনিসটা লিখি ইনফিনিটি টু এ, তার মানে এটা কি মিন করছে? এটা হচ্ছে এই বিন্দুর সাপেক্ষে ইনফিনিটি বিন্দুতে থাকা বিভবটা। তো এর মান হবে আমাদের ডব্লিউ ইনফিনিটি টু এ ডিভাইড বাই এম, এবং এটাও যদি তুমি হিসাব করো তাহলে জাস্ট অপোজিট পাবে, দ্যাট মিনস আগেরটার মানই পাবে, বাট এখানে নেগেটিভ সাইনটা চলে আসবে। তো এখন আমরা লাস্ট জিনিসটাকে নিব সবসময় সূত্রের ক্ষেত্রে। দ্যাট মিনস আমরা যখন কোনো একটা ম্যাথ করব, সূত্র ইউজ করব, তখন কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টের বিভব যদি বের করতে চাই, মহাকর্ষ বিভব, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। খেয়াল করে দেখো এই সূত্রটা আসলে কি। এই সূত্রটা হচ্ছে আসলে ইনফিনিটি পয়েন্টের সাপেক্ষে এ বিন্দুর মহাকর্ষ বিভব। দ্যাট মিনস এখানে ভি অফ ইনফিনিটি টু এ বলতে বোঝাচ্ছে ইনফিনিটি বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর মহাকর্ষ বিভব, এবং এই মহাকর্ষ বিভবটার মান এসেছে কত? মাইনাস জি এম ডিভাইড বাই আর, যেখানে আর হচ্ছে আসলে একটা নির্দিষ্ট দূরত্ব, যে দূরত্বটা এই বিন্দু থেকে আমাদের পৃথিবীর দূরত্ব বলতে পারি, বা বড় হাতের এম ভরের দূরত্বটা বলতে পারি। এবার এখানে যদি আমি আর একটা কেস কাজ করাই, দ্যাট মিনস আমি যদি চাই যে আমাদের এই এম ভরের বস্তুটা এই বিন্দু থেকে ইনফিনিটিতে না গিয়ে এই বিন্দু থেকে বি বিন্দুতে যাবে, তখন কি হবে? এবং এই ক্ষেত্রে আমি ধরে নিলাম এই বিন্দু থেকে বি বিন্দুর যে ডিস্টেন্স সেটা হচ্ছে এস। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, ডাব্লিউ অফ এই বিন্দু থেকে ইনফিনিটিতে না দিয়ে এই বিন্দু থেকে আমরা বি বিন্দুতে যাচ্ছি, তাহলে এই কাজের মানটা কি হবে? আমরা আগের স্লাইড থেকে দেখতে পারি, আমাদের ঠিক এই জায়গাটার দিকে যদি খেয়াল করো, আমি জাস্ট একটু মার্ক করে দিই, এই জায়গাটাতে স্টার দিয়ে আমি দেখিয়ে দিলাম, তাহলে সেটা হচ্ছে জি এম এম ইন্টু মাইনাস ওয়ান বাই ইনফিনিটি প্লাস ওয়ান বাই আর। তার মানে এখানে ইনফিনিটির জায়গাটা এখন দখল করবে কে? অবশ্যই এস দূরত্বটা দখল করবে। তার মানে আমি এই জায়গাটাতে এখন যেটা লিখতে পারবো সেটা হচ্ছে জি এম এম এবং থার্ড ব্র্যাকেটের পর মাইনাস ওয়ান ডিভাইড বাই, হিসাব অনুসারে ইনফিনিটি এসেছিল, বাট আমরা এখানে হিসাব করছি যে বস্তুটা এ থেকে বি বিন্দুতে যাবে, তো আমরা এখানে এস দূরত্বটাকে দিয়ে দিব, প্লাস ছিল হচ্ছে ওয়ান ডিভাইড বাই আর দূরত্ব, যে দূরত্বটা আমাদের পৃথিবী বা বড় কোনো বস্তু থেকে সেই এই বিন্দুর দূরত্ব নির্দেশ করে। তাহলে আমরা কিন্তু এখানে একটা সুন্দর
ফর্মুলা পাই, যেটা হচ্ছে জি এম এম, এবং ব্র্যাকেটে আমরা লিখতে পারি 1/r মাইনাস হচ্ছে 1/s। এবং এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে আমাদের যখন আমরা কোনো একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে রাখা অবস্থায় এ বিন্দু থেকে বি বিন্দুতে নিব, তো সেই এ থেকে বি বিন্দুতে নেওয়ার জন্য যে এক্সটার্নাল কাজ করতে হবে সেই কাজের ফর্মুলা। তাহলে এই সূত্রটা অবশ্যই তোমরা মনে রাখবে, কেননা ম্যাথ করার জন্য কিন্তু এই সূত্রটা অনেক বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে, খেয়াল করো, আমরা যদি এখন এম ভরের বস্তুটাকে এ বিন্দু থেকে একদম বি বিন্দুতে রাখি, ইনফিনিটিতে যদি না দিয়ে, এবং তাদের মধ্যবর্তী দূরত্বটা যদি সমান হয়, দ্যাট মিন্স এই বিন্দুতে থাকা অবস্থায় আমাদের পৃথিবী থেকে, তুমি বড় হাতের এম ভরের বস্তুটাকে আর্থ বা পৃথিবী ধরে নাও, এবং পৃথিবী থেকে এম ভরের বস্তুটার দূরত্ব আর, যেটা হচ্ছে এ বিন্দু, এবং সেম একই দূরত্বে তুমি যদি এই ভরের মানে এই বিন্দুতে থাকা এম ভরের বস্তুটাকে বি বিন্দুতে সরিয়ে ফেলো, তাহলে কিন্তু আমাদের কন্ডিশনটা অনেকটা এমন হবে। তো আমি যখন এই এম ভরের বস্তুটাকে সরিয়ে বি বিন্দুর দিকে নিয়ে যাব, তখন কিন্তু আমাদের এখানে একটা কাজ করতে হবে। তাহলে এই কাজটা তুমি কিভাবে করবে? অবশ্যই এই কাজটা হবে ডব্লিউ এ থেকে আমি বিতে বস্তুটাকে সরিয়েছি, এবং আমরা জানি যে বিভবের ক্ষেত্রে আমরা যে বিভবের সূত্রটা পড়েছিলাম, খুব শর্টকাট একটা সূত্র আমরা দেখেছিলাম, যে বিভব হচ্ছে কি ওয়ার্ক ডান ডিভাইড বাই হচ্ছে ম্যাস। তার মানে আমি যতটুকু কাজ করব আর যেই ভরের বস্তুর উপর কাজ করব সেটার পার্থক্য কি? মহাকর্ষ বিভব। এরকম আমরা দেখেছিলাম। তার মানে আমরা যদি এখানে ডব্লিউ অফ এ বিটাকে দিয়ে দিই, দ্যাট মিনস এটা যদি আমাদের ডব্লিউ এ থেকে বি হয়, তাহলে আমাদের এই ডব্লিউ এ থেকে বি তে সরানো কাজের পরিমাণটা হবে কত? এম ইন্টু বিভব ভি। বাট এখানে কিন্তু এক্স জেড বিভবটা কাজ করবে না, এখানে আসলে আমি বলেছিলাম সবসময় বিভব পার্থক্যটা কাজ করে। তার মানে আমাদের এখানে আসলে ডেল ভি হিসেবে কাজ করবে ব্যাপারটা, তাই এই জায়গাটাতে আমাদের ডেল ভি বসবে। এবং ডেল ভি আসলে কি? ডেল ভি হচ্ছে আসলে এ বিন্দু এবং বি বিন্দু যে আমরা দেখতে পাচ্ছি এদের বিভবের একটা পার্থক্য। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে বিভব পার্থক্য বেসিক্যালি বিপরীতভাবে কাজ করে আমাদের এই ওয়ার্কের সাপেক্ষে। আমরা এখানে দেখতে পাচ্ছি এ বিন্দু থেকে বি বিন্দুতে বস্তুটাকে সরাচ্ছি, তার মানে এখানে এ থেকে বিতে কাজ হচ্ছে। বাট বিভবের ক্ষেত্রে আমি যখন এটা লিখব, সেটা হবে ভি অফ বি মাইনাস ভি অফ এ, কেননা বিভবের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ফাইনাল যে বিভবটা থাকে সেটা মাইনাস ইনিশিয়াল যে বিভবটা থাকে সেটা হয়। তার মানে আমাদের এখানে ফাইনাল পয়েন্টটা হচ্ছে বি, ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে এ। তার মানে আমরা বি বিন্দুর বিভবের সাপেক্ষে এ বিন্দুর বিভবের যে পার্থক্য সেটাকেই লিখতে পারি ডব্লিউ এ থেকে যখন আমি বিতে বস্তু সরাবো সে কাজ ডিভাইড বাই ভর এম। তার মানে আমরা এই সম্পর্কটাকে আসলে ঠিক এই জায়গাটাতে এভাবে লিখতে পারি। এখন এই সম্পর্কটা যে আমরা এভাবে লিখলাম, এই জায়গাটাতে আমরা যে ডব্লিউ হিসেবে কাজ করলাম এটা আসলে ওয়ান কাইন্ড অফ এক্সটার্নাল কাজ, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তার মানে এখানে এক্সটার্নাল এজেন্ট দিয়ে এই কাজটা করা হয়। কেন? কারণ আমাদের এম ভরের বস্তুটাকে কিন্তু অনবরত পৃথিবী তার নিজের দিকে টানছে, এবং পৃথিবী যেহেতু তার নিজের দিকে টানছে, গ্র্যাভিটেশনাল ফোর্স এফজিকে কাজে লাগিয়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই মহাকর্ষ বলের বিপরীতে একটা বল প্রয়োগ করে এম ভরের বস্তুটাকে এই বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাব। ঠিক এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সে কাজটা আসলে আমাদের এক্সটার্নাল ফোর্স দিয়ে করতে হচ্ছে। তো আমরা এখানে এফ এক্সটার্নাল এই বিষয়টা লিখতে পারি। তাহলে এফ এক্সটার্নাল বা এক্সটার্নাল ফোর্স দিয়ে বা বাহ্যিক বল দিয়ে যেহেতু আমরা কাজটা করছি, তাই আমাদের কাজটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ এক্সটার্নাল কাজ। তার মানে ডব্লিউ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু ডেল ভি, মানে হচ্ছে বিভব পার্থক্য বা মহাকর্ষ বিভব পার্থক্য। এখন এই মহাকর্ষ বিভব পার্থক্য বলতে আমরা তাহলে কি বুঝছি? এটা হচ্ছে আমাদের শেষ পয়েন্টের বিভব মাইনাস আদি পয়েন্টের বিভব। এখন এই যে শেষ পয়েন্ট আদি পয়েন্ট চলে এসেছে, বি হচ্ছে আমাদের শেষ পয়েন্ট বা ফাইনাল পয়েন্ট, এ হচ্ছে আমাদের আদি পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট। এদের বিভবের আলাদা কিন্তু ফর্মুলা আমরা আগের স্লাইডে দেখেছিলাম। তুমি যদি বি বিন্দুর বিভব স্পেসিফিকভাবে বের করতে চাও বা এ বিন্দুর বিভব যদি তুমি স্পেসিফিকভাবে বের করতে চাও, তাহলে আমাদের আগের স্লাইডের একদম লাস্টে যেটাতে আমরা স্টার দিয়েছিলাম, একদম লাস্টে এই জায়গাটাতে, তাহলে এটার দিকে তোমাকে তাকাতে হবে। এখানে ভি অফ ইনফিনিটি টু এ বলতে বোঝায় ইনফিনিটি পয়েন্টের সাপেক্ষে এ পয়েন্টের বিভব, এবং এটাকে আমরা কিন্তু বিভব বলতাম বা মহাকর্ষীয় বিভব বলতাম। তার মানে অসীম দূরত্ব থেকে কোনো একটা বস্তুকে কোনো একটা বিন্দুতে আনতে আমাদের যে পরিমাণ কাজ করতে হয় একক ভরের বস্তুর উপর, সেটাই কিন্তু বিভব ছিল। তার মানে আমরা এখানে ইনফিনিটি থেকে বা অসীম থেকে এই বিন্দুতে একটা নির্দিষ্ট বস্তুকে নিয়ে আসছি, এবং সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয়েছে সেটাই হচ্ছে মাইনাস জিএম ডিভাইড বাই আর। তার মানে যখন আমরা কোনো একটা স্পেসিফিক পয়েন্টের
বিভব বের করব বা মহাকর্ষীয় বিভব বের করব, তখন তার সূত্রটা হবে মাইনাস জি ইন্টু কোনো একটা বড় বস্তু যদি থাকে তার ভর ডিভাইডেড বাই ওই বড় বস্তু থেকে সেই বস্তুটার দূরত্ব বা আর। তার মানে আমরা এই সূত্রটা পরের এখানে লিখতে পারি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। তো আমরা ভি অফ বি এর ক্ষেত্রে যদি বলি, এটা আসলে ভি অফ ইনফিনিটি টু বি হিসেবে কাজ করবে। আর আমি যদি ভি অফ এর কথা বলি, এটা আসলে ভি অফ ইনফিনিটি টু এ হিসেবে কাজ করবে, যেটা তুমি আরেকবার দেখতে পারো আগের স্লাইডে, ইনফিনিটি টু এ এবং ইনফিনিটি টু বি। এখন আমরা এদের মানও অবশ্যই জানি, প্রথমটার মান কেমন হবে, আমি জাস্ট ইকুয়াল এমনি দিলাম। তো মানটা কীরকম হবে, আমাদের সূত্রটা কেমন ছিল, সূত্রটা ছিল এরকম মাইনাস জি এম ডিভাইড বাই আর, যেখানে জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, এম হচ্ছে যে বড় বস্তুটা থাকবে তার ভর, এবং আর হচ্ছে বড় বস্তুটা থেকে ওই পয়েন্টের দূরত্ব। তো আমি দেখতে পাচ্ছি এই বড় বস্তুটা, দ্যাট মিনস আর্থ, এখান থেকে আমাদের এ বিন্দুর দূরত্বটা হচ্ছে আর, কিন্তু বি বিন্দুর যে দূরত্ব সেটা কিন্তু আবার টোয়াইস আর, কেননা আর্থ থেকে বি বিন্দু টোটাল 2টা আর দূরত্ব অতিক্রম করে। তার জন্য আমি বলতে পারি এখানে ভি অফ বি যেটা হবে সেটার মানটা একটু অন্যরকম হবে। দ্যাট মিনস এটা হবে হচ্ছে মাইনাস জি এম ডিভাইড বাই 2r, এবং এই জায়গাটাতে কিন্তু একটা মাইনাস ছিল, মাইনাস আমরা এখান থেকে দিতে পারি ব্র্যাকেটে মাইনাস, এটা হচ্ছে আমাদের সূত্র মাইনাস জি এম ডিভাইড বাই আর। তাহলে খেয়াল করে দেখো আমাদের কিন্তু সূত্রটা এভাবে কাজে লাগানো যায়। তো এই সূত্রটা যদি আমি এখানে কাজে লাগাতে পারি, তাহলে ফাইনালি আমরা একটা জিনিস লিখতে পারবো, সেটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্কটাকে লিখতে পারবো। তো আমি একটু এখানে লিখি, তাহলে ডব্লিউ এক্সটার্নাল বা ডব্লিউ, আমি বস্তুটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিচ্ছি, এটা ইজ ইকুয়াল টু আমাদের বস্তুর ভর ছিল কত এম, এবং এর সাথে ডেল ভি ছিল, এবং ডেল ভির মান কিন্তু আমি টোটাল এই জায়গাটাতে বের করেছি। তাহলে এই মানটা যদি আমি এখানে বসিয়ে দিই সরাসরি, তাহলে আমি পাবো মাইনাস জি এম ডিভাইড বাই হচ্ছে 2r, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, উপরে পাবো হচ্ছে আমি জি এম ডিভাইড বাই হচ্ছে আর, এবং এটাকে যদি আমি হিসাব করি কত পাবো, এটাকে হিসাব করলে আমি পাবো হচ্ছে এম। তো লসাগু গসাগু যদি করি 2r থাকে, এখান থেকে মনে হয় একটা আর কমন যাবে, রাইট। তো এটা হবে আমাদের জি এম ডিভাইড বাই হচ্ছে 2r। তাহলে ফাইনালি আমরা এখানে যে এক্সটার্নাল ওয়ার্কটা পাচ্ছি, বা হচ্ছে এই বিন্দু থেকে যখন বি বিন্দুতে আমি একটা বস্তুকে সরাবো এম ভরের, তখন যে কাজটা আমরা করব সে কাজের মান হচ্ছে জি এম এম ডিভাইড বাই হচ্ছে 2r। এটা হচ্ছে একটা সূত্র। তো আমরা এই ফর্মুলাটার মধ্যে একটা স্টার দিয়ে রাখতে পারি, এটা তোমাদের ম্যাথে অনেক হেল্প করবে। এখন আমি যদি এই জিনিসটাকে একটু ভিন্নভাবে করি, দ্যাট মিনস আমি যদি এ থেকে বিতে বস্তুটাকে না সরিয়ে বি থেকে এতে যদি বস্তুটাকে সরাই, তাহলে কি হবে, কিছুই হবে না, সিম্পলি আমাদের টোটাল সূত্রের আগে একটা মাইনাস চলে আসবে। তাহলে আমি এই সূত্রটা এখানে লিখি, জাস্ট এই জায়গাটাতে লিখি। ধরা যাক তুমি এখন বি বিন্দু থেকে বস্তুটাকে এই বিন্দুটাকে সরিয়েছ, মানে বস্তুটাকে তুমি এই বিন্দুতে সরাচ্ছ, তখন তোমার টোটাল ক্যালকুলেশনটা একই রকম হবে, জাস্ট একটু অদল বদল হবে, এবং এই জায়গাটাতে যে মানটা আসবে তার আগে আমাদের একটা নেগেটিভ চলে আসবে, যেটা আমরা দেখেছিলাম যে যদি আমি ডিরেকশনটা চেঞ্জ করি তাহলে আমাদের মানের মধ্যে একটা নেগেটিভ জিনিস চলে আসে। তাহলে এই যে একটা নেগেটিভ জিনিস চলে আসলো, এটা আসলে মিন করছে আমাদের নেগেটিভ কাজ, আর আমরা একটু আগে যেটা বের করেছি সেটা আসলে মিন করছে কি পজিটিভ কাজ। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এবং এই সূত্রটা তখনই কাজ করবে যখন আমাদের এম ভরের বস্তুটার ভর অনেক বেশি কম হবে বড় হাতের এম ভরের বস্তুর তুলনায়। দ্যাট মিনস আমাদের এই টোটাল সূত্রটা তখনই কাজ করবে একটা কন্ডিশনে, যে কন্ডিশনটা হচ্ছে এম ভরের বস্তুর ভর অনেক অনেক ছোট হবে বড় হাতের এম ভরের বস্তুর তুলনায়। এবার আমরা একটা শর্টকাট জিনিস দেখব, সেটা হচ্ছে শূন্য মহাকর্ষ বিভবের বিন্দু। দ্যাট মিনস তুমি যদি এই ছবিটার দিকে একটু তাকাও, এই ছবিটার মধ্যে পি হচ্ছে একটা স্পেসিফিক পয়েন্ট, এবং আমি যদি অসীম থেকে একক ভরে কোনো একটা বস্তুকে পি বিন্দুতে নিয়ে আসি, তবে আমার যদি কোনো কাজ করতে না হয়, তখন আমি বলতে পারবো পি পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে আমরা কোনো রকম মহাকর্ষ বিভব পাবো না। মানে বিষয়টা হচ্ছে এরকম, খেয়াল করে দেখো এখানে M1 এবং M2 ভরের বড় বড় দুটো বস্তু আছে, এবং এই দুটো বস্তু বেসিক্যালি অবশ্যই আমাদের এখানে একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করবে। তার মানে এই মহাকর্ষীয় ক্ষেত্রের একটা অংশ পি বিন্দুতে পড়বে, এবং M2 ভরের বস্তুর যে মহাকর্ষীয় ক্ষেত্র সেটাও কিন্তু পি বিন্দুতে পড়বে। বাট পি বিন্দুটা এমন একটা বিন্দু যেখানে আমি যদি অসীম দূরত্ব থেকে, ধরা যাক ইনফিনিটি ডিস্টেন্স থেকে একটা একক ভরের বস্তুকে নিয়ে আসি, এবং নিয়ে আসতে হলে আমাদের যদি কোনো কাজ করতে না হয়, দ্যাট মিনস ডব্লিউ এর মান যদি 0 হয়,
কত হবে ডব্লিউ ইনফিনিটি টু পি, মানে ইনফিনিটি থেকে আমি পি বিন্দুতে একটা বস্তুকে নিয়ে আসলাম, একক ভরের বস্তুকে। যদি আমাদের এই কাজটা করতে না হয় তাহলে আমি বলতে পারবো পি হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুতে আমরা শূন্য মহাকর্ষ বিভব পাবো। এখন এটার হিসাবটা কীভাবে করে, হিসাবটা করার জন্য নর্মালি তোমরা ইকুয়েশন সলভ করতে পারো। দ্যাট মিনস তুমি এখানে পি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর মহাকর্ষীয় বিভবকে ধরতে পারো ভি অফ এ, এবং পি বিন্দুর সাপেক্ষে মহাকর্ষীয় মানে বি বিন্দুর মহাকর্ষীয় বিভবটাকে ধরতে পারে ভি অফ বি। মানে একটু সহজ করে বলি, সেটা হচ্ছে তুমি এখানে যেটা করবা সেটা হচ্ছে দুটো মহাকর্ষীয় বিভব বের করবা। একটা হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর মহাকর্ষীয় বিভব, যেটাকে বলছি ভি অফ এ। আরেকটা হচ্ছে পি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর মহাকর্ষীয় বিভব, বা বি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর মহাকর্ষীয় বিভব, যেটা হচ্ছে ভি অফ বি। এবং যেহেতু এখানে কোনো মহাকর্ষীয় বিভব কাজ করছে না পি বিন্দুতে, তখন আমি বলতে পারি এদের যোগফলটা হয়ে যাবে 0। তাহলে আমি আরও একবার যদি পরিচয়টা বলি, ভি অফ এ হচ্ছে কি, ভি অফ এ হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর মহাকর্ষীয় বিভব, এবং ভি অফ বি হচ্ছে বি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর মহাকর্ষ বিভব, বা বলা যায় M1 বস্তুর সাপেক্ষে পি বিন্দুর মহাকর্ষ বিভব এবং M2 বস্তুর সাপেক্ষে পি বিন্দুর মহাকর্ষ বিভব। তো এই দুটোর যোগফল তখনই 0 হবে যখন আমাদের পি বিন্দুতে অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো একটা বস্তুকে আনতে কোনো প্রকার কোনো কাজ করতে হবে না। এবং এদের মানটা তুমি কিন্তু আগের স্লাইড থেকে জানো যে কিভাবে তোমার কোনো একটা বিন্দুর বিভব বের করতে হয়। বের করার মেন সিস্টেম হচ্ছে কি, প্রথমে মাইনাস দিতে হয়, তারপরে জি দিতে হয়, তারপর তুমি যে বস্তুর জন্য বিভব বের করছো সে বস্তুর ভর দিতে হয়। দ্যাট মিনস এখানে এ বস্তুর ভরটা হচ্ছে M1, এবং ওই বিন্দু থেকে ওই বস্তুর দূরত্বটা দিতে হয়। এবং তুমি দেখতে পাচ্ছ পি বিন্দু থেকে M1 যে বস্তুটা আছে ওর দূরত্বটা হচ্ছে এক্স। তারপরে এখানে প্লাস দিলে তারপর এখানে ভি অফ বি দিবে। ভি অফ বিকে কীভাবে বের করবে, আগের মতো সূত্র যেটা আগের স্লাইডে দেখেছিলাম, মাইনাস দিব, তারপর হচ্ছে জি দিব, তারপর হচ্ছে ওই বস্তুর ভরটা দিব, দ্যাট মিনস M2 ডিভাইড বাই আমরা ডিস্টেন্সটা দিব। পি বিন্দু থেকে M2 যেই বস্তুটা আছে সেই ভরের বস্তুর ডিস্টেন্স হচ্ছে ডি মাইনাস এক্স। এই টোটালটা দিয়ে আমি যদি ইজ ইকুয়াল টু 0 দিই, তাহলে এটা সলভ করলে আমরা মোটামুটি এমন একটা পয়েন্ট পাবো যে পয়েন্টের দূরত্বটা হচ্ছে এক্স, এবং এই এক্স দূরত্বে এমন একটা পয়েন্ট আছে যার কোনো মহাকর্ষীয় বিভব নেই। এবং তোমরা যে কোনো একটা দূরত্ব বের করতে পারো, ডি মাইনাস এক্সও বের করতে পারো অথবা এক্স বের করতে পারো, বাট বের করার পর বলে দিবে যে সেটা কোন বস্তু থেকে কতটুকু দূরত্বে আছে। দ্যাট মিনস এটা কি M1 বস্তু থেকে এক্স দূরত্ব নাকি M2 বস্তু থেকে ডি মাইনাস এক্স দূরত্ব, আর ডিটা হচ্ছে দুটো বস্তুর মধ্যবর্তী ডিস্টেন্স। এবং এটাকে তুমি যদি শর্টকাটে করতে চাও, দ্যাট মিনস একটা সূত্র আছে, আমরা যদি সরাসরি এক্স দূরত্বটা বের করতে চাই তাহলে কিন্তু করতে পারি। তার মানে এক্স হচ্ছে এমন একটা দূরত্ব যে দূরত্বে প্রথম বস্তু থেকে বা এই বস্তু থেকে আমাদের কোনো মহাকর্ষ বিভব থাকবে না। তার মানে পি পয়েন্টটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব এ নামক বস্তু থেকে, যে বস্তুর মধ্যে মানে যে পয়েন্টের মধ্যে কোনো মহাকর্ষ বিভবের মান থাকছে না। তো আমি এক্সের মানটা একটা শর্টকাট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা এক্স পয়েন্টটা কার সাপেক্ষে বের করছি, অবশ্যই M1 বস্তুর সাপেক্ষে বা এই বিন্দুতে থাকা বস্তুর সাপেক্ষে। এবং M1 বস্তুকে আমরা উপরে লিখব, নিচেও আমরা কিন্তু M1টাকে লিখব, এবং নিচের M1 থেকে দ্বিতীয় বস্তুর ভর M2কে বিয়োগ দিয়ে দেব, এবং উপরে আমরা লাগবো টোটাল দুটো বস্তুর মধ্যবর্তী ডিস্টেন্স, দ্যাট মিনস ডি, এবং ডিটা হচ্ছে আসলে M1 এবং A2 এর মধ্যবর্তী ডিস্টেন্স। তো এটা হচ্ছে আমাদের শর্টকাট সূত্র। তোমরা এই সূত্রটা মানে রাখতে পারো মনে, এবং এটা আসলে এখান থেকে সলভ করার মাধ্যমে এসেছে। তো এটা সলভ করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এক্স এমন একটা দূরত্ব যে দূরত্বতে প্রথম বস্তু থেকে আমরা এমন একটা বিন্দু পাচ্ছি পি বিন্দু যেখানে কোনো মহাকর্ষ বিভবের মান কাজ করছে না। এবার আমরা একটা ক্রাশ কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে এম ভরের একটা বস্তু আছে, বড়সড় বস্তু, এবং এই বস্তু থেকে আমি আর দূরত্বে কোনো একটা বিন্দুকে ধরতে পারি। এখন এই বিন্দুতে 1 কেজি ভরের বস্তু থাকতে পারে অথবা কোনো বস্তু নাও থাকতে পারে। এখন কোনো বস্তু থাকুক বা না থাকুক, আমরা এটাকে এমনভাবে বলতে পারি যে এম ভরের বস্তু থেকে আর দূরত্বে যদি আমি একটা বিন্দু ধরি, কথার কথা এটা হচ্ছে এই বিন্দু, তাহলে এই বিন্দুতে অবশ্যই দুটো জিনিস কাজ করবে। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বা বলা যায় মহাকর্ষ বিভব ভি, এবং আরেকটা জিনিস কাজ করবে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড বা বলা যায় ই। এই দুটো জিনিস কিন্তু অবশ্যই কাজ করবে। তাই যদি কাজ করে তাহলে এই দুটোর মান কেমন হবে, আমরা এই দুটোর মানটা সরাসরিভাবে লিখতে পারি। আমরা ভি এর মানটা কীভাবে বের করেছিলাম, একটা নির্দিষ্ট ডিস্টেন্সের জন্য একক ভরের জন্য আমাদের ভি এর মানটা যেটা পেয়েছি সেটা হচ্ছে মাইনাস দিয়েছিলাম প্রথমে, তারপর ছিল হচ্ছে জি, তারপর ছিল হচ্ছে যেই বস্তুর সাপেক্ষে আমরা বের করছি সেই বস্তুর ভর ডিভাইড বাই যতটুকু ডিস্টেন্সের জন্য বের করেছি সেই ডিস্টেন্সটা, যেটা আমরা দেখেছিলাম অলরেডি। কিন্তু আমরা যদি
গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষ ক্ষেত্রের মানটা বের করতে চাই, বা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের মানটা যদি বের করতে চাই, সেটা কীভাবে বের করব? জিএম থাকবে উপরে এবং নিচে থাকবে হচ্ছে আর স্কোয়ার, যেটা আমরা দেখেছিলাম। এবং এটা আসলে কার সাথে সম্পর্কিত? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের সাথে সম্পর্কিত। তার মানে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আমি যদি কোনো একটা নির্দিষ্ট ভরের সাপেক্ষে মহাকর্ষ ক্ষেত্র বের করতে চাই বা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাই, তাহলে তার মানটা হচ্ছে জিএম ডিভাইড বাই আর স্কোয়ার। আর আমি যদি সেই বিন্দুতে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বা বলা যায় মহাকর্ষ বিভব যদি বের করতে চাই, তাহলে তার মানটা হবে কত? মাইনাস জিএম ডিভাইড বাই আর। এবং এই বিন্দুতে বেসিক্যালি যেটা ধরা হয় সেটা হচ্ছে 1 কেজি ভরের বস্তুকে ধরা হয়। এবং 1 কেজি ভরের বস্তুকে যদি আমি ধরি, তাহলে ওই সংজ্ঞা অনুসারে আমি বলতে পারি এম ভরের কোনো একটা বস্তু থেকে আর দূরত্বে 1 কেজি ভরের বস্তুর জন্য আমরা মহাকর্ষ বিভবের মান পাবো মাইনাস জিএম ডিভাইড বাই আর, এবং মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের মানটা পাবো জিএম ডিভাইড বাই আর স্কোয়ার, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের মোটামুটি একই রকম মান।